সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। আর যারা গত ভিডিওটা দেখোনি, অবশ্যই গত ভিডিওটা দেখে আজকের এই ভিডিওটা দেখবা, কারণ এই দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য যে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম দেখেছিলাম, সেই প্রোগ্রামটাই আমরা কি এরপর যত প্রোগ্রাম করব, প্রায় 10টার মতো প্রোগ্রাম করব স্টেপ বাই স্টেপ। এই 10টা প্রোগ্রামে সেম একই নিয়মে একই স্টেপেই হবে, একটুকু আমাদের এখানে পরিবর্তন হবে না বললেই চলে। আর কোন জায়গাগুলো নিয়ে পরিবর্তন করব আমি স্টেপ বাই স্টেপ বুঝাই দেব। এখন দেখো, আমি তোমাকে বললাম যে তিনটি সংখ্যার তুমি যোগফল নির্ণয় করবা, তাহলে এখানে কি রকম হবে? ধরা যাক এখানে বললাম যে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম করতে বলছি। আচ্ছা বলো, এখন অ্যালগরিদম কি? কোন একটা সমস্যা ধাপে ধাপে সমাধান। এইখানে প্রথমে 1 নাম্বার স্টেপে কি হবে? স্টার্ট করা। এখন যে কোনো প্রোগ্রামই সেটা হোক না কেন, 1 নাম্বার স্টেপ আমাদের স্টার্ট করতেই হবে। এরপর দেখো, আমার এখানে কি তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের কথা বলা হলো। এখন তিনটি সংখ্যা যেহেতু যোগফল নির্ণয় করব, তিনটা সংখ্যা না নিলে তো আমি কখনোই যোগফল নির্ণয় করতে পারবো না। আমরা কি নিয়েছিলাম যে এখানে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করেছিলাম তিনটা সংখ্যা। আচ্ছা, এখন তিনটা সংখ্যার জন্য সি একটা ভেরিয়েবল নিলাম, তাহলে এ বি সি তিনটা ভেরিয়েবল হলো। এখন দেখো, এই এ বি সি তিনটা ভেরিয়েবলকে আমি যখনই যোগ করে দেব, তাহলে এর মধ্য দিয়ে কি তিনটা সংখ্যার যোগফল কোথায়? এই যে সামের কাছে থাকলো। এর মধ্যে দেখো, সামের কাছে যেহেতু আমার তিনটি সংখ্যার যোগফল থাকলো, এখানে কি সামের কাছে তো রেজাল্টটা রয়েছে, এই সামকে প্রিন্ট করার মধ্য দিয়েই আমার কি হলো, প্রোগ্রামটা শেষ হয়ে গেল। অর্থাৎ যে সমস্যাটা কি ধাপে ধাপে সমাধান করা হবে, এটাকে অ্যালগরিদম বলা হবে। আর অ্যালগরিদম দেখো, এখানে কি করেছিলাম, স্টার্ট করেছি, তিনটা সংখ্যা ইনপুট নিয়েছি 2 নাম্বার, 3 নাম্বার ধাপে গিয়ে কি করছি, আমি সংখ্যা তিনটাকে যোগ করে দিয়েছি এবং যোগফলটা কোন একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এখানে সামের মধ্যে রাখছি। এই সামটাকে প্রদর্শনের মধ্য দিয়ে প্রোগ্রামটা আমার শেষ হয়ে গেছে। এইটাই ছিল অ্যালগরিদম। এখন যদি বলা হয় এই তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট কি হবে, তাহলে তোমরাই বলো এবার। তোমরা অবশ্যই করতে পারবা, স্টার্ট তো 1 নাম্বার থাকবেই আমাদের ফ্লোচার্টের মধ্যে। এরপর দেখো, তিনটা সংখ্যা ইনপুট না নিলে তো আমরা যোগ করতে পারবো না, এই জন্য তিনটা সংখ্যা নিলাম এ বি সি, তিনটা সংখ্যা তিনটা ভেরিয়েবলের মধ্যে থাকবে। এখন লক্ষ্য করো, এই যে যখনই তিনটা সংখ্যা আমি ইনপুট নিলাম, এখন এই সংখ্যা তিনটাকেই আমি কি করব, যোগ করে দেব। যেহেতু তিনটা সংখ্যা তিনটা ভেরিয়েবলের মধ্যে রয়েছে, ওই তিনটা ভেরিয়েবলকে যোগ করলেই আমরা যার কাছে রাখবো এখানে যোগফলটা থেকে যাবে। তাহলে সামের কাছে রেখেছি যোগফলটা, এখন সামের কাছেই রয়েছে। এখন দেখো, এই সামটাকে আমরা প্রদর্শন করে দিলাম, আর প্রদর্শনের জন্য তো সামান্তরিক চিহ্ন ব্যবহার করা হয়, আর প্রক্রিয়াকরণ চিহ্ন আয়তক্ষেত্র। এবং আমরা তো প্রথমে জেনেছিলাম যে শুরু এবং শেষ বোঝাতে আমাদের এই ডিম্বাকার চিহ্নটা, এখন প্রোগ্রামের শেষ বোঝাতে ইন্টার দিয়ে দিলাম। এর মধ্য দিয়ে আমাদের কি ফ্লোচার্টটাও শেষ হয়ে গেল। এখন দেখো, সি প্রোগ্রাম যদি আমরা করি, সি প্রোগ্রামে কি হবে? আমরা তো জানি যে সি প্রোগ্রামে স্টার্ট বলতে এতটুকু প্রোগ্রাম আমাকে লিখতেই হয়, হ্যাশ ইনক্লুড *.h ইন্ট মেন ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ এবং সেকেন্ড ব্র্যাকেটের শুরু। এতটুকু থাকার পর এখন আমাদের যে কাজটা হবে, এখানে ভেরিয়েবল আমার প্রোগ্রামের মধ্যে কি রয়েছে সেটা দেখবো। এখন অনেকেই বলতে পারো যে কিভাবে বুঝবে এখানে আগে থেকে যে ভেরিয়েবল রয়েছে। এখানে অনেক সহজে আমাদের এটা করা সম্ভব হয়, কারণ কি আমাদের এখানে হয় ফ্লোচার্ট অথবা অ্যালগরিদম, না হলে সি প্রোগ্রাম আমার উদ্দীপক হিসেবে দেয়াই থাকে। এর এগেইনস্টে আমাকে আরেকটা পার্ট লিখতে বলে, হয়তো ফ্লোচার্ট বলবে, নাহলে অ্যালগরিদম বলবে, নাহলে আমাদের সি প্রোগ্রাম করতে বলে। এখন দেখো, আমরা তো এখান থেকে বুঝতে পারবো যে আমাদের প্রোগ্রামে কতগুলো কি ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে। ঠিক এখানে এ বি সি তিনটা ভেরিয়েবল রয়েছে, তিনটা সংখ্যার, আর এর পাশাপাশি কি রয়েছে, সংখ্যা তিনটাকে যোগ করে আর একটা ভেরিয়েবলের মধ্যে রাখা হয়েছে। অর্থাৎ এখানে আমাদের কি কি ভেরিয়েবল হবে, এ বি সি তিনটা ভেরিয়েবল হবে। এরপর এই সাম নামক ভেরিয়েবলের মধ্যে আবার তিনটা সংখ্যা যোগ করে রেখে দেব। অর্থাৎ এই লাইনটা হবে শুরু করার পর পরে প্রথম লাইনটা আমরা দেব কি, ভেরিয়েবল ডিক্লারেশন। অর্থাৎ কি কি ভেরিয়েবল আমার প্রোগ্রামের মধ্যে থাকবে। এরপর যেটা আমি এ বি সি এই তিনটা যদি ভেরিয়েবলের মান না নেই, তিনটা সংখ্যা গ্রহণ না করি, তাহলে তো আমাদের কি যোগটা চালাতে পারবো না, যোগের প্রসেসটা। এই জন্য আমরা কি করব, প্রিন্টএফ এর সাহায্যে বলে দেব আমাকে তিনটা মান দাও। তাহলে আমি কি বললাম, ইন্টার দা ভেরিয়েবল। এই যে প্রিন্টএফ ব্যবহার করার পরে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের শুরু এবং শেষের মধ্যে ডাবল কোটেশনে যা লিখবো তাই আমাদের কি মনিটরের মধ্যে প্রদর্শন করবে। তা আমি বলে দিলাম ইন্টার দা ভ্যালু অফ এ বি, এবং আরেকটা রয়েছে ভেরিয়েবল, সেটা হচ্ছে বললাম সি।
এই তিনটা ভেরিয়েবলের মান দাও। যখন এই তিনটা ভেরিয়েবলের মান দিবে সেটাকে গ্রহণ করতে হয়, আর গ্রহণ করতে হয় স্ক্যানএফ এর সাহায্যে। এই যে স্ক্যানএফ ব্যবহার করার পর এখন লক্ষ্য করো আমরা কি করেছিলাম, গত ভিডিওতে আমরা দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করেছিলাম, দুইটা সংখ্যা গ্রহণ করেছিলাম, এই জন্য পার্সেন্ট ডি দিয়েছিলাম কয়টা, দুইটা দিয়েছিলাম। এখন কথা হচ্ছে তিনটা ভেরিয়েবলের মান গ্রহণ করতে হবে, এখন পার্সেন্ট ডি কয়টা দিতে হবে, অবশ্যই তিনটা পার্সেন্ট ডি দিতে হবে। এই জন্য এইখানে আমরা কি করব, তিনটা পার্সেন্ট ডি দিব। এখন এই যে এখানে কোনো কমা ব্যবহৃত হবে না, কিন্তু এই যে পার্সেন্ট ডি আর একটা দিলাম, এইখানে যখন আর একটা পার্সেন্ট ডি দিলাম, এখন কোন কোন ভেরিয়েবলের মধ্যে সেটা থাকবে, এই প্রথম পার্সেন্ট ডিটা গ্রহণ করে এই যে বললাম এ ভেরিয়েবলের মধ্যে থাকবে, অর্থাৎ প্রথম পার্সেন্ট ডিটা কার কাছে পাঠাবে, এর কাছে একটা সংখ্যা পাঠাবে। আচ্ছা এ ভেরিয়েবলের মান নেওয়া হলো, এখন দেখো বি ভেরিয়েবলের মধ্যে রয়েছে, এন্ড চিহ্ন দিলাম এবং বি দিলাম, দেওয়ার পর এই দ্বিতীয় পার্সেন্ট ডিটা মূলত এইখানে যে ভেরিয়েবলের কথা বলা হয়েছে তার কাছে দ্বিতীয় পার্সেন্ট ডি গ্রহণ করে দ্বিতীয় সংখ্যাটা ও এই ভেরিয়েবলের মধ্যে পাঠিয়ে দিবে। তাই আমি বির কাছে দ্বিতীয় সংখ্যাটা রাখলাম। এরপর লক্ষ্য করো আবার আমি কমা দিয়ে এম্পারস্যান্ড চিহ্ন দিলাম এবং বললাম তৃতীয় পার্সেন্ট ডিটা কার কাছে রাখবে, সির কাছে রাখবে, আমাদের 3 নাম্বার যে সংখ্যাটা রয়েছে এই তৃতীয় পার্সেন্ট ডিটা গ্রহণ করে সির কাছে পাঠাই দেবে। এর মধ্য দিয়ে কি হয়ে গেছে, এর মধ্য দিয়ে আমার তিনটা ভেরিয়েবলের মানই গ্রহণ করা হয়ে গেল। এখন দেখো যখনই আমি তিনটা ভেরিয়েবলের মান গ্রহণ করলাম তখনই আমি তিনটা সংখ্যাকে যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে এখানে কি এ বি, এখন যোগ করব কি এই সি সহকারে আমি যোগ করে দেব। এই তিনটা ভেরিয়েবলের মান যোগ করার মধ্য দিয়ে কার কাছে থাকলো, এই সামের কাছে রাখছি। আমি এখানে কি প্রিন্টএফ এর সাহায্যে বলে দেব পার্সেন্ট ডি দিব একটা, এবং ওই কোন ভেরিয়েবলের মান প্রদর্শন করব তা আমি এখানে পাশে লিখে দেব যে সাম ভেরিয়েবলের মান প্রদর্শন করব। এখন প্রশ্ন হতে পারে যে এর আগে তো আমরা এম্পারস্যান্ড চিহ্ন ব্যবহার করেছিলাম কোন মান গ্রহণ করার জন্য, প্রদর্শনের সময় কেন ব্যবহার করলাম না? প্রদর্শনের জন্য আমরা কখনোই এম্পারস্যান্ড চিহ্ন ব্যবহার করি না, কোন ভেরিয়েবলের মান প্রদর্শন করব জাস্ট ভেরিয়েবলটা বলে দিলেই হয়ে যায়। এখন দেখো আমরা এখানে কি পার্সেন্ট ডি লিখেছিলাম তিনটা, কিন্তু এখানে একটা ভেরিয়েবলের মান প্রদর্শন করার জন্য শুধুমাত্র একটা পার্সেন্ট ডি ব্যবহার করছি, কারণ কোন মান গ্রহণ করা এবং প্রদর্শনের জন্য পার্সেন্ট ডি অথবা পার্সেন্ট এফ ব্যবহার করতে হয়। এরপর অনেক সময় এরপর কি করো, প্রিন্টএফ এর সাহায্যে যখনই প্রদর্শন করা হয়ে গেল, তাহলে প্রোগ্রামটা তো আমাদের প্রদর্শনে এইটা তিনটা সংখ্যার যোগফলে নির্ণয় ছিল। এখন যখনই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে তখন আমরা কি করব, এইখানে রিটার্ন 0 আমরা লিখতে পারবো। রিটার্ন 0 লিখে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজটা দিয়েই আমি বুঝাই দিলাম যে এখান থেকে প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। তাহলে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পারলা যে একটা প্রোগ্রাম যে করেছিলাম গত ভিডিওতে, ওই প্রোগ্রামটা দিয়ে এটাও করলাম, সামান্য পরিমাণ পরিবর্তন হলো। এর আগে ছিল দুইটি সংখ্যার যোগফল, এখন তিনটা করে সংখ্যার যোগফল। তাহলে আমাকে তিনটা সংখ্যা না নিলে তো আমি তিনটা সংখ্যা যোগ করতে পারবো না, এই জন্য আমরা তিনটা করে সংখ্যা নিয়েছি এবং তিনটা সংখ্যা যোগ করে দিয়েছিলাম। আগের যে প্রোগ্রামটা ছিল ঠিক একই ভাবে আমাদের এই তিনটি সংখ্যার যোগফল আমরা নির্ণয় করতে পারলাম এই প্রোগ্রামের মধ্য দিয়ে। ঠিক আছে ভিউয়ার্স, সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।